নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি। আজ আমি বানাবো আচারি ভেন্ডি। চলো দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর নিয়েছি ভেন্ডি মানে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। হালকাভাবে ভেজে আমি ঢ্যাঁড়সটাকে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার দিয়ে দিলাম খানিকটা তেল, আর তাতে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে তোমরা 5 ফোড়নও ইউজ করতে পারো, যেহেতু আচারি 5 ফোড়ন দিলে কিন্তু ভালোই হবে। এরপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম আমচুর পাউডার, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার বেশ ভালো করে মশলার সঙ্গে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ভালো করে মশলাটা একটু কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো, বেটে রাখা টমেটো। টমেটোটাকে বেশ ভালো করে কষতে হবে। সুন্দরভাবে টমেটোটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে যে আসল জিনিস সর্ষে আর আম দিয়ে আচার। এই আচারটা এর মধ্যে আমি ঢেলে দেবো। ভীষণই সুন্দর খেতে হয়, গরম ভাতে তো অসাধারণ লাগে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো। গরম ভাত কিংবা রুটির সঙ্গেও খুব ভালো লাগে। তো আচারটা দিয়ে এবার আমি আরও একবার সুন্দরভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, কষানো হয়ে গেছে। এবার যে আমি ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেবো। ভেন্ডিটা দিয়ে আবারও বেশ ভালো করে একবার কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে সার্ভ করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।